হিজরতের পর কুবায় কয়েকদিন অবস্থানের পর অবশেষে সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হল। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মূল নগরীর দিকে যাত্রা করবেন। এটা কোনো সাধারণ যাত্রা ছিল না, এটা ছিল ইতিহাসের মোড় ঘুরে যাওয়ার যাত্রা। মদিনা তখন উত্তেজনায় টগবগ করছে। প্রতিটি ঘর, প্রতিটি রাস্তা, প্রতিটি হৃদয় আজ আল্লাহর রসুলকে কেন্দ্র করে এক হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটে আরোহণ করলেন। উটটির নাম ছিল কাসওয়া। চারপাশে আনসারদের ঢল, তাদের চোখে আনন্দ, হৃদয়ে ভালোবাসা, কণ্ঠে একটাই আশা, আজ যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে থাকেন। এক গোত্র এগিয়ে আসে, ওটের লাগাম ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সংখ্যায় বেশি, আমাদের অস্ত্র আছে, আমরা আপনাকে রক্ষা করব। আরেক গোত্র বলে, আমাদের ঘর খোলা, আমাদের হৃদয় খোলা, আপনি আমাদের অতিথি হন। এই দৃশ্য ভাবলে গা শিউরে ওঠে। এই আবেগঘন মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন, ওটটিকে ছেড়ে দাও, সে আদিষ্ট, যেখানে আদেশ পেয়েছে সেখানেই সে বসবে। এই একটি বাক্যের মধ্যেই ছিল তাওহীদ, আল্লাহর উপর ভরসা আর নেতৃত্বের পরিপূর্ণ শিক্ষা। ওটটিকে ছেড়ে দেওয়া হলো। সে ধীরে ধীরে হাঁটতে লাগলো। মাটিতে তার পায়ের শব্দ, মদিনার বাতাসে যেন ইতিহাস লিখছে। এক গোত্রের এলাকা পার হলো। মানুষের শ্বাস আটকে আছে, কিন্তু ওট বসছে না। আরেক গোত্র, আরেক রাস্তা, আরেক আশা ভেঙে যায়। অবশেষে ওটটি থামল একটি খোলা জায়গা, বনু নাজ্জার গোত্রের এলাকায়। ওটটি বসে পড়ল। মানুষ তাকিয়ে আছে, কেউ নিশ্চিত নয়। হঠাৎ উটটি আবার উঠে দাঁড়ালো। মানুষ ভাবল হয়তো এখানেই নয়, কিন্তু কিছু কদম এগিয়ে ঠিক সেই জায়গাতেই আবার বসে পড়ল। এইবার আর কোনো সন্দেহ রইল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ এখানেই অবস্থান করা হবে। এই জায়গাটি পরবর্তীতে হবে ইসলামের কেন্দ্র, মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিটি ছিল দুই ইয়াতিম শিশু, সাহল ও সুহাইল, এই দুই ভাইয়ের। এখানেই একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কণ্ঠে ওহী ব্যাখ্যা হবে, নামাজ আদায় হবে, রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু আপাতত প্রশ্ন একটাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন কোথায়? এই মুহূর্তে সামনে এগিয়ে এলেন একজন সাহাবী। চেহারায় অপার আনন্দ, হাত বাড়িয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মালপত্র নিতে। তিনি ছিলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকেরা এগিয়ে এসে মাল নিতে চাইলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ তার মালপত্রের সাথেই থাকে। এই কথার মাধ্যমেই ঠিক হয়ে গেল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরেই। ঘরটি ছিল দোতলা, নিচতলা ছিল খালি ও প্রশস্ত, মানুষ সহজেই আসতে পারবে। অপর তলায় থাকতেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিচতলায় থাকা আমার জন্য সহজ, মানুষ আমার কাছে আসবে। এবং তিনি নিচতলায় অবস্থান করলেন। কিন্তু এখানেই শুরু হলো এক অনন্য ভালোবাসার অধ্যায়। রাতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী একে অপরের দিকে তাকালেন। তাদের মনে একটাই প্রশ্ন, আমরা কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দিয়ে হাঁটব? আমাদের পা কি তার মাথার উপর দিয়ে যাবে? এই ভাবনায় তাদের চোখে ঘুম এলো না। এরপর ঘটল সে বিখ্যাত ঘটনা। এক রাতে উপর তলায় রাখা পানির একটি পাত্র হঠাৎ ভেঙে গেল। পানি ছড়িয়ে পড়ল। হযরত
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী ভয়ে কাঁপতে লাগলেন। যদি পানি নিচে পড়ে যায়, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর পড়ে। তারা মুহূর্তও দেরি করল না। নিজেদের কম্বল, চাদর, কাপড় সব দিয়ে পানি শুষে নিতে লাগলেন। সারা রাত তারা জেগে থাকলেন, শুধু এই ভয়ে যেন এক ফোঁটা পানিও নিচে না যায়। পরদিন সকালে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কসম করে বলছি, আমি কখনোই আপনার উপর অবস্থান করতে পারবো না। আপনি দয়া করে ওপর তলায় চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিঃস্বার্থ ভালোবাসা দেখলেন, এই আদব অনুভব করলেন। তিনি সাহাবীর অনুরোধ গ্রহণ করলেন। এরপর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর তলায় অবস্থান করলেন, আর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচতলায়। এইভাবেই শুরু হয়েছিল মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নতুন জীবন, একটি উটের বসা থেকে একটি সভ্যতার জন্য। সবসময় আমাদের সাথে থাকতে এবং নতুন ইসলামিক আপডেট পেতে আমাদের উম্মতে রাসূল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি চাপ দিন।